আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা এর আগে ইউটিউব বা ফেসবুকে কেউ কখনো শেয়ার করেনি। আর সেটা হলো শুধুমাত্র আটা দিয়ে কম খরচে ব্রেড ক্রাম্বস তৈরি। তোমরা হয়তো অনেকেই জানো না, আমরা দোকান থেকে যে ব্রেড ক্রাম্বসটা কিনে থাকি সেটা কিন্তু এভাবেই তৈরি করা হয়। বিস্কিট বা পাউরুটির তৈরি ব্রেড ক্রাম্বস দিয়ে খাবার তৈরি করলে দেখবেন বাড়তি একটা গন্ধ আসে। এই ব্রেড ক্রাম্বস দিয়ে খাবার তৈরি করলে কিন্তু সেই গন্ধটা আর আসবে না। তো এখানে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি, আর 2 কাপ আটার জন্য মেজারমেন্ট কাপের 1 চিমটি পরিমাণ যে কাপটা রয়েছে তার 2 চিমটি পরিমাণ এখানে আমি জর্দার রং দিয়ে দেব। এখানে আপনারা চাইলে কিন্তু লিকুইড অরেঞ্জ ফুড কালারটাও ব্যবহার করতে পারেন। আটার সাথে এই জর্দার রংটা কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এইভাবে করে ছিটা ছিটা পানি দিয়ে এই পানিটাকে ভালোভাবে এই আটার সাথে মিশিয়ে নিতে হবে। আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, এইভাবে করে ছিটিয়ে ছিটিয়ে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পর দেখবেন এর মধ্যে কিছুটা দলা দলা ভাব চলে আসবে। তখন এটাকে একটা চালনির সাহায্যে চেলে আটার থেকে আলাদা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটাকে কিন্তু আমি চেলে নিচ্ছি। এই তো চেলে নেওয়া হয়ে গিয়েছে। তো বাকি যে আটাটা রয়ে গিয়েছে তার মধ্যে আবার আমি কিছুটা পানি মিশিয়ে নেব। তো পানিটা মিশিয়ে নেওয়ার পর আবারও কিন্তু এটাকে আমি চালনির সাহায্যে চেলে নেব। এই তো আমার এখানে কিন্তু সবগুলো চেলে নেওয়া হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন এটা ঠিক দেখতে কীরকম হয়েছে। তো এটাকে এখন আমরা রুটি সেকার যে তাওয়াটা রয়েছে তার মধ্যে ভেজে নেব। আর এটা ভাজার পরে দেখবেন যে এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এটাকে কিন্তু আমি 2 বারে ভেজে নিয়েছিলাম। তো প্রথম ভাগ আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আর দ্বিতীয় ভাগও কিন্তু আমি ঠিক এইভাবে করেই ভেজে নিয়েছি। এর মধ্যে যে ছোট ব্রেড ক্রাম্বসগুলো রয়েছে সেটাকে আমরা আগে চেলে আলাদা করে নেব। এই তো এটাকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে এইভাবে করে চেলে নিচ্ছি। আর যে বড় অংশটা রয়েছে সেটাকে কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর আমি কিন্তু এটাকে একটু বড় করে রেখেছি, আপনারা চাইলে কিন্তু আরও একটু গুঁড়া করে নিতে পারেন। আর এটাকে চাইলে কিন্তু আপনারা পাটায়ও গুঁড়া করে নিতে পারেন। আর ব্লেন্ডারে দেওয়ার পর এটাকে কিন্তু 4 থেকে 5 সেকেন্ডের বেশি ব্লেন্ড করা যাবে না। কারণ আপনি যদি বেশি সময় ধরে এটাকে ব্লেন্ড করেন সেক্ষেত্রে কিন্তু এটা একেবারে পাউডার হয়ে যাবে। এই তো আমার এটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, বাজার থেকে আমরা যে ব্রেড ক্রাম্বসগুলো কিনে থাকি সেটা কিন্তু এইভাবে করেই তৈরি করা হয়। দেখুন আমার ব্রেড ক্রাম্বস একেবারে তৈরি। আর এই ব্রেড ক্রাম্বসগুলো কোনো কাচের জারে রেখে আপনি 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। পাউরুটি বা বিস্কিটের ব্রেড ক্রাম্বস দিয়ে কোনো খাবার তৈরি করলে দেখবেন তার মধ্যে আলাদা বিস্কিট আর পাউরুটির গন্ধ থাকে, যেটা অনেকেই পছন্দ করে না। এই ব্রেড ক্রাম্বস দিয়ে খাবার তৈরি করলে কোনো বাড়তি গন্ধ থাকবে না। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।